নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। শুরুতেই ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে নজর রাখবো, আপনাদের দেখাবো এখনকার সিচুয়েশন, এখন ঠিক কি চলছে সিভিক হাসপাতালের সামনে। কিন্তু তার আগে বেশ কিছু আপডেট এই মুহূর্তে আমার কাছে এসে পৌঁছচ্ছে, সেগুলো আপনাদের জানাই এক এক করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং যারা ওই সময় আধিকারিকরা ছিলেন হাসপাতালে তাদের সঙ্গে, এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা খবর পাচ্ছি গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ পটেল তিনি সাংবাদিক বৈঠক করবেন। সেই বৈঠক থেকে আরও তথ্য আমরা পাবো যে এই মুহূর্তে কি চলছে, আর কি আপডেট রয়েছে। ডিএনএ পরীক্ষা এখনো পর্যন্ত শেষ হয়নি, ডিএনএ পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করা চলছে এই সিভিক হাসপাতালের সামনে, এবং এই সিভিল হাসপাতালের যে ক্যাজুয়ালিটি ভবন রয়েছে সেখানে চলছে এই ডিএনএ সংগ্রহের কাজ, ডিএনএ স্যাম্পল সংগ্রহের কাজ। যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বৈঠক করেছেন, উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে খুব দ্রুততার সঙ্গে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা যায়। সিভিল হাসপাতালের যারা কর্মী রয়েছেন তাদের সকলকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে আত্মীয় পরিজন যাত্রীদের তাদেরকে সঙ্গে সহানুভূতির সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার করতে এবং তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই ব্যবস্থা করতে। ইতিমধ্যে গুজরাট সরকারের পক্ষ থেকে কি করা হয়েছে, একাধিক যে যাতায়াতের জন্য তাদেরকে বাস এবং গাড়ির ব্যবস্থা করা হয়েছে। কাদের যে সমস্ত যাত্রীরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের আত্মীয় পরিজনের তাদের বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত আসার জন্য এবং অন্য কোথাও যদি যাওয়ার প্রয়োজন পড়ে সেখানে যাওয়ার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং কন্ট্রোল রুমের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এবার এখন সিভিল হাসপাতালের সামনে ছবি এক এক করে আপনাদের দেখাবো। আমাদের প্রতিনিধি একমাত্র বাংলা পিঙ্কি পৌঁছে গিয়েছেন সেখানে এবং একের পর এক তথ্য তিনি তুলে ধরছেন, যেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছেন বলে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছিলাম, এবং তারপরে পিঙ্কি কথা বলেছিলেন মেডিকেল কলেজের পড়ুয়াদের সঙ্গে যে হাসপাতালে ওই সময় পড়েছিল বিমানটি ভেঙে, সেখানে ওই সময় যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন পিঙ্কি। তারা বিকট আওয়াজ শুনতে পেয়েছেন, জানাচ্ছিলেন তারা। এই মুহূর্তে আর কি পরিস্থিতি, কি সিচুয়েশন, লাইভ সিচুয়েশন আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। সরাসরি যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, এখন কি চলছে? দেখো মীনাক্ষী, যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা সিভিল হাসপাতাল এবং সিভিল হাসপাতালের পোস্টমর্টেম রুম, এবং সেই পোস্টমর্টেম রুমের বাইরে তুমি দেখতে পাচ্ছ প্রচুর অফিসিয়ালসরা যেমন রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, একই সঙ্গে পরিবারের সদস্যরাও হাপিত্তেশ করে অপেক্ষা করছে যে বিন্দুমাত্র যদি একটা কোনো সংবাদ বাইরে আসে। আমরা যে জানতে পাচ্ছি ভিতরে পোস্টমর্টেমের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে, যে 241টা বডি এবং তার সঙ্গে হাসপাতালে যেখানে পড়েছিল দেহ, যেখানে বিমান ধ্বংস হয়েছিল, বিমানটি পড়েছিল, সেই বিমান যেখানে পড়েছিল সেই হস্টেলের ছাত্ররা ছিলেন সেখানে। আরো বেশ কিছু দেহাংশ উদ্ধার হয়েছে, সেই দেহাংশগুলো আনা হয়েছে এবং পোস্টমর্টমের প্রক্রিয়া চলছে। এখানে দেহাংশগুলো থেকে ডিএনএ স্যাম্পল আলাদা করে রাখা হবে এবং তারপর পরিবারের সদস্যরা যারা আসছেন তাদের কাছ থেকে ডিএনএ স্যাম্পল নেওয়া হবে, তারপর ম্যাচ করানো হবে এবং এইভাবে শনাক্তকরণ করার পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ পোস্টমর্টম রুমের বাইরে, সেখানে আগে প্রথমত তো পুলিশ মোতায়েন রয়েছে, একদিকে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ মোতায়েন রয়েছে, যে যদি কোনো পরিবারের সদস্যরা এসে যোগাযোগ করেন যে তারা ডিএনএ টেস্টের মাধ্যমে যেতে চান তাহলে তারা পাঠিয়ে দিচ্ছেন। ঠিক তার পিছনে একটা ব্যারিকেড করা জায়গা রয়েছে যেখানে এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে যেতে দেওয়া হচ্ছে না। ঠিক এই ব্যারিকেডের ওপারে আরেকটি জায়গা রয়েছে, সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্যাম্পল কালেকশনের জন্য। এখনো পর্যন্ত ডিএনএ টেস্টের যে প্রসেস সেই প্রসেস শেষ হয়নি এবং জানা যাচ্ছে যে সেই প্রসেস কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে জানানো হয়েছে যে যারা এই হাসপাতালে আসছেন, যারা হাসপাতালে বিমান দুর্ঘটনায় আহত কিংবা নিহতদের পরিবাররা আসছেন, তাদের সঙ্গে সহানুভূতিশীল হওয়ার জন্য, তাদের সঙ্গে সহানুভূতির সঙ্গে ব্যবহার করার জন্য, তাদের কোঅপারেট করার জন্য, এবং সেই মোতাবেক এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়ালস যারা হসপিটাল অথরিটিস তারাও কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে কয়েকটি মরদেহ কিংবা ঝলসে যাওয়ার হয়তো মরদেহ সেগুলোকে বলা যায় না, একদলা মাংসপিণ্ড, এতটাই তীব্র ছিল বিস্ফোরণ, সেই বিস্ফোরণের জেরে মাংসপিণ্ডে পরিণত হয়েছে দেহগুলো, ঝলসে গিয়েছে, এতটা নির্মম পরিণতি হয়েছে। সেইগুলোর পোস্টমর্টেম প্রায় শেষ, কয়েকটি দেহ ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। আমরা দেখাচ্ছিলাম মীনাক্ষী যে কফি আনা হয়েছে,
সিনিয়র অফিসিয়ালসরা এসে পৌঁছচ্ছেন। বারবার তুমি দেখতে পাচ্ছ যেহেতু পরপর এই মুহূর্তে পোস্টমর্টেম প্রক্রিয়া শেষের দিকে এবং বডিগুলোকে ঠান্ডা ঘরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, পাঠানো হবে। তার আগে পোস্টমর্টেম রুমের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অবশ্যই তার মধ্যে একটা পার্ট হসপিটাল অথরিটির তরফে রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্সের জন্য বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ এই অবস্থায় যারা পরিবারের সদস্যরা আসেন তারা স্বাভাবিকভাবেই দিকভ্রান্ত থাকেন, তারা জানেন না, তারা পরিবারের সদস্যকে হারিয়েছেন, তারা খুব কাছের লোককে হারিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা জানেন না যে তারা কোথায় যাবেন, কি করবেন, কিভাবে কোন প্রসেসে এগোবেন। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কারোর সাহায্য ঠিক ঠিক ঠিক, তুমি সঙ্গে থাকো।